দু-তিন দিন অ্যাক্টিভ না থাকার কারণে, ভিডিও না দেওয়ার কারণে এতদিনের পরিশ্রমের ফল সবটাই কেটে গেল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে সকালটা তোমাদের সঙ্গে ডাল দিয়ে শুরু করলাম। আজকে প্রথমে তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করছি, কারণ আজকে খুব বেশি একটা কাজ নেই। ওই যতটুকু ছিল সেগুলো করেছি, আর বেশ কাজ নাই না, তোমাদের দাদাভাই আমাকে করে দিয়েছে। তো তার জন্য বলতে পারো খুব বেশি আজকে কাজ নেই। তো তাই আজকে রান্নাবান্না দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করেছিলাম। তো এই যে দেখো, আজকে রান্না করছিলাম এই যে মাছের মাথা দিয়ে ডাল করেছি। তোমাদেরকে তো এর আগের ভিডিওতে বলেছিলাম মাছের মাথা আনা হয়েছে, তো সেটা তো আর শেয়ার করতে পারলাম না। তো তাই এই দেখো, মাছের মাথাগুলো আগে থেকেই ভাজা হয়ে গেছিলো আমার। তো এই যে এখন সবজিটা মাছের মাথা দিয়ে করে নিচ্ছি, আর করেছি মাছের মাথা দিয়ে ডাল। তো জানো তো আজকে না এই তরকারিটা খেতে এত ভালো হয়েছিল, কি বলবো তোমাদেরকে, মানে খেতে অসাধারণ লেগেছে। আর এখানে গাজর আর আলুয়ে ভেজে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এতদিন এতটা পরিশ্রম করেছি, এত কষ্ট করে এতগুলো ভিডিও শেয়ার করেছি, আর এই যে দুদিন অ্যাক্টিভ না থাকার কারণে আমার এই যে ভিডিওর যতটা ওয়াচ টাইম ছিল সবটা কেটে দিয়েছে। মানে কি বলবো জানো তো বন্ধুরা, মনটা না এত খারাপ হয়ে গেছে, মানে ভিডিও করার না আর উৎসাহটাই পাচ্ছি না। এত পরিশ্রম করছি, তাতেও কিছুই করতে পারলাম না। তা আবার একটা নতুন করে চ্যানেল তৈরি করা, তারপর সেখানে কাজ করাটা অনেকটা, মানে নতুন করে আবার ভিডিও তৈরি করা, মানে কি বলবো জানো তো বন্ধুরা, মানে মনটাই না একদম খারাপ হয়ে গেছে। এতদিন এতটা পরিশ্রম করলাম, আর এই পরিশ্রমের ফল সব বৃথা গেল। এই যে দুদিন না ভিডিও দেওয়ার কারণে দেখো সব কিছু মানে লাল হয়ে গেছে, একদম ওয়াচ টাইম কমে একদম জিরোতে চলে এসছে। মানে এখন না আর ইচ্ছেই করছে না, ভাবছি যে আর করব না, ইউটিউব ছেড়ে দেব। শুধু শুধু এতটা পরিশ্রম করছি, মানে মানে সফল জানি না হতে পারবো, আর আশা আর রাখিও না, আশা ছেড়ে দিয়েছি। যে জায়গাতে ভেবেছিলাম যে না, ইউটিউবে কিছু একটা করতে পারবো, কিন্তু এখন করে না সেই আশাটাই আমার চলে গেছে। এখন ভাবছি যে আর হবে না, আমার ধারণা শেষ। মানে এত পরিশ্রম সবটাই শেষ হয়ে গেছে, মানে আর ইচ্ছেই নেই ইউটিউবে কাজ করাটা, হয়তো আর করবো না, ছেড়ে দেব। তো এত পরিশ্রম করে যদি মানে দেখো একদিন দুদিন না অ্যাক্টিভ থাকার কারণে এরকম ওয়াচ টাইমটা কেটে যায়, তখন মনটা দেখো কতটা খারাপ হয়ে যায়। এত পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করি, তার মধ্যে দেখো মানে এই জিনিসটা যেন মনটা না আমার একদম নষ্ট হয়ে গেছে। আর ইচ্ছেই নেই কোনো মানে ভিডিও করার, বা মানে ভিডিও পোস্ট করার, বা ভিডিও মানে রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করাটা আর কোনো ইচ্ছে না। আর ভিউজের কথা তো বলে লাভই নেই, কি বলবো ভিউজের কথা, ভিডিওতে তো ভিউজ নেই। এই যে 8, 10, 15 ভিউজ, সেটা কি একটা ভিউজ হয় বলো বন্ধুরা? আমি প্রত্যেক দিন এত মানুষের ভিডিও দেখছি, যারা আমার বন্ধু আছে তাদের ভিডিও দেখছি, যারা আমার বন্ধু নেই তাদের ভিডিও দেখছি। প্রত্যেক দিন আমি প্রত্যেক মানুষের যে কত ভিডিও দেখছি, মানে কি বলবো তোমাদেরকে জানো বন্ধুরা, মানে এক একজনের ভিডিও আমি 2-3বারও দেখছি, কিন্তু তাও দেখো আমার ভিডিওতে ভিউজ নেই। তো কী করার আছে, হয়তো সেটা আমার ভাগ্য, হয়তো মানে এটা আমার জন্য না, ইউটিউবের যে এই যে মানে সাফারটা, এটা আমার জন্য না। আমি এখন মনেকে এটাই বুঝিয়ে নিয়েছি যে এই সব কিছু সবার ভাগ্যে হয় না, হয়তো ইউটিউবের ভাগ্য মানে কাজ করাটা আমার ভাগ্যে নেই। তাই হয় দেখো এত পরিশ্রম করছি, এত ভিডিও পোস্ট করছি, তাও কিছু সময়ের জন্য সব কিছু শেষ হয়ে গেছে। তাই এখন করে না বন্ধুরা আর ইচ্ছে নেই ভিডিও পোস্ট করার। এখন থেকে কোনো সময় যে উৎসাহটা ছিল ভিডিও পোস্ট করার, সেই উৎসাহটাই এখন চলে গেছে। তো যাই হোক বন্ধুরা, অনেকগুলো কথাই বললাম। তো দেখো দিন থেকে রাত্র হয়ে গেছে, আজকে তোমাদের সঙ্গে খুব বেশি ভিডিও একটা শেয়ার করতে পারিনি, কারণ ওই যে তোমাদের দাদাভাই হাতে হাতে অনেকটা কাজ করিয়ে দিয়েছিল আমাকে, আর তোমাদের দাদাভাইকে তো ভিডিওতে তোলা নিষেধ আছে, তো তার জন্য হয়তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তো তার জন্য দেখো
আজকে তো অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, তো এই কাপড়গুলো তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছিল। তো এই যে এখন সমস্ত কাপড়টা এখন গুছিয়ে নিচ্ছি। তো ওই যে বন্ধুরা, ভিডিও আজকে সারাদিনের কিছু ছিল না বলে যতটুকু ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই যে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো এই যে এখন কাপড়গুলো গোছাবো, গুছিয়ে তারপর একটু চা খেয়ে চলে যাব মেলাতে। আমাদের এখানে কিন্তু মেলা চলছে বন্ধুরা, জানো, খুব মানে বড় মেলা হয়। আমাদের এখানে যে একটা শ্মশান ঘাট আছে, সেই শ্মশান ঘাটে মেলাটা হয়। তো সেখানে যাব আর কি। মেলাতে অনেক বড় মেলা হয়। তো মেলা পুরো 3 দিন ভরা থাকে। তো গতকালকে উদ্বোধন হয়েছিল, তো আজকে প্রথম দিন। তো গতকালকে উদ্বোধনের দিন তো আর মেলা বসে না, তো গতকালকে উদ্বোধন হয়েছিল। তো আজকে যাব আর কি মেলাতে। তো ওয়েদারটাও কিন্তু খুব খারাপ, তো জানি না কখন বৃষ্টি চলে আসে। তো তাও যাব, কারণ যেহেতু আজকে প্রথম দিন, একটু ঘুরে দেখে আসব। আর এখন যে নাইটিগুলো গোছাচ্ছি, এগুলো কিন্তু সবগুলো আমার মানে ছেঁড়া নাইটি আর কি। কারণ এগুলো না, ওই যে ওই দিন তো ঝড় হয়েছিল রাত্রেবেলা, তো সে সময় তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি। তো জানো তো, ঘরের মধ্যে এত পরিমাণে জল ঢুকছিল সৃজনের ঘরের যে দরজাটা সেটা দিয়ে, তো এই সমস্ত নাইটি, ভেন্টিলেটর, তারপর দরজার মধ্যে দিয়ে রেখেছিলাম। তো এগুলো সবগুলো আজকে ধুয়ে দিয়েছি। তো এই যে মেলাতে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। তো শাড়িটা পরে নিয়েছি, আর আজকে শরীরটা তো খুব বেশি একটা ভালো না, তো তার জন্য বলতে পারো যে মানে দেখো একটু সিম্পলি একটুখানি সেজেছি। তো ঘরের লাইটটা জ্বালিয়ে তো এই যে এখন বেরিয়ে যাব মেলাতে। আর সবাই কিন্তু বাইরে অপেক্ষা করছে এই যে মেলাতে যাওয়ার জন্য, আমার জন্য। তো এই যে কথা বলতে বলতে কিন্তু দেখো চলে এসেছি বাজারে। এটা কিন্তু আমাদের মোহনপুর বাজার। তো এই যে বাজারের ওই দেখো এই সাইডটাতে আমাদের শ্মশান ঘাট, তো সেখানেই মেলাটা। তো দেখো এই যে এই সাইডটাতে বর্ডার, মানে বাংলাদেশের ওপার আর কি এই সাইডটা। আর এটা হলো এই যে ব্রিজটা, আর ওই দেখো মেলাটা দেখা যাচ্ছে। আর ওই যে মেলাটা যে জায়গাতে দেখা যাচ্ছে, এখানেই শ্মশানঘাট। তো এখানে প্রতি বছর মানে খুব বড় করে মেলা হয়। আর এই যে দেখো পেছনে সবাই, আর আমি সামনে থেকে একটু ভিডিও করছি। তো চলো যাই মেলাতে। তো মেলাতে একটু ঘুরে টুরে দেখি। আর এই যে দেখো রাস্তাঘাটে কিন্তু চতুর্দিকে মানুষের সেলফি নিয়েই ব্যস্ত। আর এই দেখো কে কতটা ভালো লাগছে, এই যে মেলার এই সৌন্দর্যটা, সেটাই যেন মনে হয় অনেক ভালো লাগে, ঠিক না বন্ধুরা? দেখো কত সুন্দর লাগছে। তো চলো দেখি কি কি উঠছে। তো প্রথমেই দেখো এই যে নিচে চলে যাচ্ছি, বলতে যেখানে নাগরদোলা উঠেছে সেই জায়গাতে যাচ্ছি। তো এখানে বাচ্চারাও একটু নাগরদোলা দেখবে, তো তার জন্য সেখানে যাচ্ছি। তো বেশ দেখো সুন্দর পার্টি নিয়ে বসেছে। তো এখানে একটু পার্টিওয়ালার সঙ্গে একটু কথা বলছিলাম, আর পার্টির দাম জিজ্ঞাসা করছিলাম। তো যে পরিমাণে দাম বলছে, পার্টি বাড়িতে নিয়ে যাওয়া হবে না, কারণ তো দাম আকাশ ছোঁয়া নাকি পার্টির দাম হয়ে গেছে। তো যাই হোক, তো চলো একটু ভেতর দিকে যাই আস্তে আস্তে। আর দেখো মেলা মানে চুড়ি মেলা। তো দেখো কত সুন্দর চুড়িমালা উঠছে। তো সবই মানে একটুখানি দোকানে গিয়ে গিয়ে দেখছি সব কিছু ধরে ধরে কোনটা কীরকম, কিছুই কিন্তু কেনা হচ্ছে না। আর এখানে দেখো একজন ভাই ট্যাটু আঁকছিল, তাই আমি পেছন থেকে না একটুখানি ভিডিও করে নিচ্ছি। আর ওনার ট্যাটু করছে, আর জানো তো বন্ধুরা, আমার না শরীর কাঁপছে, কি বলবো, মানে কিভাবে যে এই ট্যাটু করে। আমার কিন্তু খুব শখ জানো বন্ধুরা একটা ট্যাটু করার, কিন্তু ওই যে ভয় করে ট্যাটু আঁকতে। মানে এই যে দেখো একটা মেশিনটার কিন্তু একটা আওয়াজ হচ্ছে টে করে, কিন্তু ওই আমি আওয়াজটা না বন্ধ করে রেখেছিলাম। তো মানে কি বলবো, পেছন থেকে একটু ভিডিও করলাম, আর শরীরটা একদম থরথর করে কাঁপছিল। আর এই যে এখানে কিনছে ঠাকুরের জন্য লক্ষ্মীর ঘট, তো ও কিনছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এই দেখো নাগরদোলা চলতে গিয়েছে ওরা, তো ওই যে দূরের থেকে ভিডিও করাটা সেটাই আমি করছিলাম। আমার তো সাহসে হয় না যে নাগরদোলা চলা, অসম্ভব ব্যাপার আমার কাছে, আমি কখনো নাগরদোলা চলি না। আর এই যে এই ট্রেনটা চলতে আমার খুব ভালো লাগে, আমি চলেছি কয়েকবার এই ট্রেনটা, কিন্তু আজকে আর চড়িনি, কারণ ভালো লাগছিল না, তাই আর জন্য। আর এখানে দেখো নাগরদোলা চলার জন্য একে অপরকে টানাটানি করছে, ও যাবে ও যাবে। তো সবাই বলছে ভয় করে আমার, আমরা যাব না আমরা যাব না। আমাকেও বলছিল, আমি বলছি না গো আমি যাব না, তোমরা যাও। কারণ এত পরিমাণে আমার ভয় করে, আমার কাছে সম্ভব নয় এই যে নাগরদোলা চলা। এই অবস্থা দেখো, এত উঁচা, তার মধ্যে এটা গোল 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 করে ঘুরে, ওরে বাপরে, আমার না প্রচণ্ড ভয় করে জানো বন্ধুরা এইরকম নাগরদোলা চলতে। মানে আমি তো চলে মানে এটার মধ্যে যদি উঠি না, তাহলে মাথা ঘুরিয়ে আমি ওখানেই পড়ে থাকবো, আমি আর বাড়িতে আসবো না। মানে নাগরদোলা থেকে নিচে
টপাস করে পড়ে শেষ আমি একবারই মানে শেষ। আর এতটা দেখো লাইট, তো লাইটের জন্য না মানে ভিডিও করতে এত কষ্ট হচ্ছিল। তো এই যে ওরা দেখো নাগরদোলা চললো। তো আর এখানে দেখো সোনাবাই গাড়ি চলছিল, দেখো ওকে এত চিৎকার করে ডাকছি সোনাবাই করে, ও তাকাচ্ছিল না, মানে তো মানে কি বলবো জানো তো। তো যাই হোক, আর এখানে দেখো এই যে রিম্পা ও উঠেছে নাগরদোলাতে, আর ওর কি অবস্থা একবার দেখো, ওর মাথাটা ঘুরিয়ে ও চিৎকার করে, মানে এই দেখো অবস্থা ওর কি হয়েছে। ওকে নিয়ে আমরা এখানে এত হাসাহাসি করছিলাম, শখ করে উঠেছে নাগরদোলা চলবে বলে, আর এদিকে নাগরদোলাতে উঠে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি করে। আর এই যে এখানে ওরা খাচ্ছিল ফুচকা, আমি ফুচকা খাইনি কারণ আমার ভালো লাগছিল না, কারণ একদম শরীরে এনার্জি নেই, মানে তো ওরা খাচ্ছে তারা আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছি, সবাইকে বলছি যে তোরা ভিক্ষা চাইছিস, সবাই দিয়ে এখানে হাতে বাটি নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছিস, এই নিয়ে অনেকক্ষণ তাদের সঙ্গে। আর দেখো বড় বড় মুখ করে ফুচকা খেয়ে নিচ্ছে ওরা, আর ওদের সঙ্গে একটু হাসি ঠাট্টা সবাই করছি। দেখো হাতে বাটি নিয়ে নিয়ে ফুচকাওয়ালার দিকে এই যে হাত বাড়িয়ে আছে ফুচকা খাওয়ার খেতে। তো এখানে আমাকে ফুচকা খেতে রিকোয়েস্ট করছিল, তো আমি খাইনি ফুচকা কারণ আমার একদম ভালো লাগছিল না। তো চলো বন্ধুরা, এই যে মেলা টেলা হয়ে গেছে, মেলা কিন্তু আরও অনেকটা বড়, তো সবটা মেলা তোমাদেরকে ঘুরে দেখাইনি, তো আর নেক্সট দিন যখন আসবো অবশ্যই শেয়ার করব। তো চলো টাটা বাই বাই, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও।